আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমি যে স্ক্যাফোল্ডিংয়ে কাজ করি, এই স্ক্যাফোল্ডিং সম্পর্কে আপনাদের জানাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। অনেকে প্রশ্ন করে, আসলে ভাই স্ক্যাফোল্ডিং কাজটা কী ধরনের হয়, এই কাজটার কী সমস্যা, এই কাজ মানুষ করতে চায় না কেন? কারণ এই কাজের মধ্যে অনেকগুলো সমস্যা আছে, এগুলো জানা দরকার। অনেকে মানুষ ইচ্ছা করে কাজে আসে, কাজে আসার পরে এই কাজগুলো করতে পারে না, কারণ এই নিয়মকানুন জানে না তাই। তো আজকে সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রথমত স্ক্যাফোল্ডিং কাজটা হচ্ছে সম্পূর্ণ রিস্কের কাজ, হার্ডি কাজ, হার্ড ওয়ার্ক যাকে বলে। এই স্ক্যাফোল্ডিং কাজটা যারা করে তাদের প্রচণ্ড হার্ড লাগে এবং শক্তি লাগে, ধৈর্য লাগে। এই কাজগুলো কিছু টিপস আছে, যেগুলো আপনি কাজটা হচ্ছে সম্পূর্ণ সৈন্যের উপরে কাজ। এই সৈন্যের উপরে কাজটা করতে গেলে আপনাকে প্রথমত যে কাজটা করা লাগে সেটা হলো আপনার সেফটি অবলম্বন করা লাগবে। যতই সৈন্যের উপরে কাজ করেন না কেন, আপনাকে সেফটি অবলম্বন করা লাগবে। সেফটি কী জন্য? যে আপনার নিজের সিকিউরিটিকে বলা হয় সেফটি, কোম্পানির সেফটি, প্রজেক্টের সেফটি, এসব হলো হিসাবের মধ্যে পড়ে না। কারণ আপনি নিজের সেফটি ঠিক থাকলে কোম্পানির সেফটি অটোমেটিকলি হয়ে যাবে। কারণ আপনি যদি ওপর থেকে পড়ে যান তা আপনার লাইফ শেষ, কোম্পানির বদনাম, ফ্যাক্টরির বদনাম। তো এইগুলো বোঝার জন্য আপনাকে নিজের সেফটি ঠিক থাকলে কোম্পানির সেফটি অটোমেটিকলি হয়ে যাবে। সুতরাং আপনি যে কাজগুলো করবেন, এই কাজগুলো সতর্ক, 100-তে 100। যদি আপনি 100-তে 99% কাজ করবেন, 1% অফ রাখবেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে কাজটি হচ্ছে, এখানে আমার আপন ছোট ভাই আছে। এই কাজের মধ্যে আমার 2-3টা ভাইপো আছে এবং প্রতিবেশী আছে, আমার বন্ধুরা আছে। তো আমরা একই কোম্পানির কাজ দেখতে পাচ্ছেন এখানে। এই কাজগুলো অনেক সুন্দরভাবে করতেছে, কিন্তু কাজগুলো করতে গেলে অনেক মজা আছে। যদি বুঝে করা হয় তাহলে কাজগুলো মজা, আর যদি না বুঝে আপনি গায়ের বলে করতে যান, কিছুক্ষণ পরে আপনি দুর্বল হয়ে পড়বেন। আপনি গায়ের বল গায়ে রেখে ঠান্ডা মাথায় আস্তে আস্তে কাজ করবেন, কাজগুলো করতে আপনার তেমন একটা সমস্যা হবে না। তবে হ্যাঁ, যেহেতু কাজটা হচ্ছে হার্ডের কাজ, খাইতে হয় কিন্তু প্রচুর। না খাইলে শরীরে হিট না থাকলে আপনার কাজ করতে খুব কষ্ট হয়ে যাবে, শরীর ক্লান্ত হয়ে যাবে। আজকে কাজ করলে কাল কাজে আসতে মন চাইবে না। আপনি যদি টাইম টু টাইম খান, টাইম টু টাইম রেস্ট নেন একটু, তাহলে শরীর স্বাভাবিক থাকবে। কিন্তু এই কাজগুলো হচ্ছে এত সুন্দর কাজ, আমি কি বলবো। আমি এই মালয়েশিয়ায় বহুত দিন যাবৎ এই কাজগুলো ধরে রাখছি। এই কাজগুলো মজা হচ্ছে যে আপনার ডিউটি কম করা লাগে। মালয়েশিয়ায় যারা প্রবাসী, খালি মালয়েশিয়ার কথা বলবো না, সমস্ত প্রবাসী ভাইদেরকে বলবো, যারা স্ক্যাফোল্ডিং কাজটা করেন তারা আসলে জানে যে এই কাজে কতটুকু সময় বিনিয়োগ করলে কত টাকা বেনিফিট পাওয়া যায়। তো এক এক দেশের এক এক সিস্টেম। আমরা বর্তমান মালয়েশিয়াতে আছি। তো এখানে সিস্টেম অনুযায়ী আমি বলবো, মালয়েশিয়া যত কাজ আছে সবচেয়ে স্ক্যাফোল্ডিং কাজটা হলো স্ট্যান্ডার্ড কাজ। এই স্ক্যাফোল্ডিং কাজের মধ্যে অনেক সময় পাওয়া যায়, নামাজ রোজা সব কিছু হয়ে যায়, কিন্তু আপনি সব কিছু সময় পাবেন, আর অন্য কাজে এত সময় পাবেন না। দেখছেন আমার ভাইপো কাজ করতেছে উপরে, কিন্তু এর উপরে বডি হার্নেস লাগানো আছে। এই বডি হার্নেস যদি না থাকে তা আপনার সমস্যা। তো দেখতে পাচ্ছেন বডি হার্নেস সবারই আছে, সবাই কাজ করতেছে। আমি যে ভিডিওটা তৈরি করতেছি কেউ কিন্তু জানে না। তারপরও ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যারা আপনারা প্রশ্ন করেছেন তাদের জন্য। এই জন্য ভিডিওটা তৈরি করলাম, যে অনেকে জানে না, অনেকে প্রশ্ন করে বিভিন্ন রকম, সবার প্রশ্ন তো উত্তর দেওয়া যায় না, তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করা। তো যদি ভিডিওটা ভালো লাগে বা বুঝতে পারেন, তো আশা করি ভিডিওটা শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।